দেখে কেউ জান্নাতে গেছে, আবার কেউ জাহান্নামী হইছে। একই নবুয়ত, একজন দেখে জান্নাতি আর একজন দেখে জাহান্নামী। ইহার কারণটাই ছিল কি? প্রশ্ন করলেন আরেকটি আমার কাছে, নবুয়ত দেখে কেউ জান্নাতে যাবে, একই নবুয়ত দেখে কেউ দোজখবাসী হবে, একই জিনিসের মধ্যে পার্থক্য কেন? চমৎকার ভাবে আমার কথার জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করে গেলেন। আমি বলেছিলাম যে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত। সেখান থেকে একটি প্রশ্ন করলেন, বুকে যদি বেলায়েত থেকে থাকে তাহলে আমার দয়াল নবীকে 4 বার সিনাছাক করা হইল, এটার কারণটা ছিল কি? যদি বেলায়েত বুকে থেকে থাকে তাহলে এই 4 বার সিনাছাক করলো কেন? এই একটি প্রশ্ন। সপ্তম আসমান ভেদ করে আমার দয়াল নবী আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করেছেন। এই 7 আসমানের মধ্যে কোন আসমানে মাওলা আলীর সাথে দেখা হয়েছিল, সেই আসমানের নাম কি? ও, কোন দরজায়? আসমানের কোন দরজায় আলীর সাথে, মাওলা আলীর সাথে দেখা হয়েছিল? ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন। একটা গান আগে করি। সহজ মানুষ ভজে দেন না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেন না রে মন দিব্য জ্ঞানে। ওরে পাপী রে মূল্য নিধি
সালাতুল মেরাজুল মদিনা সালাতুল মেরাজুল মদিনা হাই জানতে হয় না মাঝের বেলা বিশ্বাসীদের দেখা শোনা সকাল বেলায় ছিলাম মায়ের কোলে দুনিয়ার সকল যন্ত্রণা ছিলাম আমি ভুলে যখন দুপুর বেলা সময় আবার হয়ে ভাইরে যায় কি করিব ভাবি মনে তাই দুপুর গড়িয়ে যখন আমার সন্ধ্যা গেল হইয়া মালিকের কথা তখন যাই মনে পড়িয়া হাতে বেশি সময় নাই দেখলাম তাকাইয়া যাইতে হবে সব কিছু ছাড়িয়া তাই তো একজন সহজ মানুষের কাছে যে জন চলিয়া যায় তার কোনো ভয় থাকে না আমি বলিব বিষয়ে এই জগতে সহজ মানুষ হলো সাওয়াল শাহ বাবা খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী বেলায়েতের ওলি যারা বলে ভাই রে জ্ঞানী এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ তারা হলো সহজ মানুষ এই দুনিয়ায় এসেছি আবার প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে মালিকের কাছে হিসাব দিব কি নিয়ে যাচ্ছি মালিকের দরবারে সেটাও কিন্তু চিন্তা ভাবনার একটা বিষয় তাই যদি একজন সহজ মানুষের সন্ধান পাওয়া যায় সেই মানুষটার কাছে যদি গিয়ে নিজেকে বিক্রি করা যায় তাহলে আর চিন্তা ভাবনা থাকে না আবার
আল্লাহর একজন নবী মুসা নবী তার নাম। সে সবসময় আল্লাহর সাথে কথাবার্তা বলতো। তো একদিন রাস্তা দিয়ে যাইতেছে, আর একজন মা পথিমধ্যে দাঁড়িয়ে মুসা নবীকে ডাকতেছে। মুসা নবী ডাক শুনে তার কাছে গেল। যাওয়ার পর ওই মা জননী বলল, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আজকে আপনি আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তান লিখছে কিনা। আরে মুসা নবী চলে গেল, মাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে গিয়ে মুসা বলে, আল্লাহ কই তোমাকে। রাস্তা দিয়ে আসার সময় এক মায়ের সাথে গেল দেখা হইয়া, কান্নাকাটি করলো মায়ে, বলতেছি খুলিয়া। আল্লাহর কাছে মুসা নবী বলে, আল্লাহ রাস্তা দিয়ে আসার সময় এক মা কান্নাকাটি করলো, তার বিয়ে হয়েছে অনেকদিন হয়ে যায়, কিন্তু তার গর্ভে কোনো সন্তান এখনো পর্যন্ত হয় নাই। সে আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলো যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো, প্রতিদিন আল্লাহর সাথে তোমার দেখা হয়, কথা হয়, তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করো যে তুমি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান লিখছে কিনা। আমার আল্লাহ বলে, মুসা তুমি গিয়ে মহিলাকে জানাই দিও, ওই মাকে জানাই দিও তার ভাগ্যে আমি কোনো সন্তান লিখি নাই। রাস্তা দিয়ে যখন আবার মুসা নবী হাঁটতেছে, দেখে ওই মা ওই রাস্তার পাশেই দাঁড়ায় আছে, মুসা নবী কি বলে এটা শোনার জন্য। তখন মুসা নবীকে আবার দেখে ওই মা জননী ডাক দিয়ে বলে, বাবা আপনি একটু বলেন তো যে আল্লাহ কি বলছে, আমার ভাগ্যে কি কোনো সন্তান আছে না নাই। মুসা নবী বলে, মা গো শোনো ঘটনা, তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান দেয় নাই বলতেছি এখন। আরে কাঁদতে কাঁদতে ওই মহিলা বাড়িতে চলিল। বাড়িতে গিয়া যখন খাবার রান্না করতেছিল, কান্নাকাটি করে ওই মাজননী বাড়িতে গিয়া মনে মনে কয়, আল্লাহ যেহেতু সন্তান আমার ভাগ্যে লেখে নাই, আমি আর কি করব। তখন তিনি তার স্বামীর জন্য রুটি বানাইতেছিল, এমন সময় একটা পাগল এসে দরজার সামনে বলতেছে, মা ঘরে কে আছো, আমাকে কিছু খাবার দাও, আমি আজকে অনেকদিন যাবত অনাহারে। তুমি যদি আমাকে কিছু খাবার খাইতে দাও, একটা রুটি খাইতে দাও, তাহলে আল্লাহ তোমার একটা সন্তান দিব। এখন ওই মহিলা মনে মনে কয়, আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর এই পাগলে বলতেছে আমি একটা রুটি দিলে আল্লাহ আবার একটা সন্তান দিব। এটা কেমন কথা না, যেখানে আল্লাহ বলে দিছে আমার ভাগ্যে সন্তান নাই, আর পাগলাই কয় একটা রুটি দিলে একটা সন্তান দিব। যাক সন্তান না দেখ, পাগলাই তো আমার সান্ত্বনা দিছে, মুসা নবী তো এই সান্ত্বনাটাও আমার দেয় নাই। তখন মহিলা করলো কি, তার ভাগের থেকে একটা রুটি ওই পাগলাকে খাইতে দিল। একটা রুটি খাইয়া ওই পাগলাই বলে যে, মাগো আরেকটা রুটি যদি আমারে দিতা, ওই রুটি খাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমার আরেকটা সন্তান আল্লাহ দিব। মহিলা কথা শুনে মনে মনে হাসে আর বলে, থাক পাগল তো, সান্ত্বনা তো দিছে আমারে, আরেকটা রুটি খেয়ে দিল। খাইয়া বলে, মা আর একটা রুটি যদি আমারে দিতা, তাহলে আমার পেটটা পুরোপুরি ভরতো, আল্লাহ তোমার আরেকটা সন্তান দিব। মহিলা মনে মনে কয়, আর একটা রুটি আছে,
দুইটা তিনটা রুটি ছিল, আমার ভাগেরটা দিয়ে দিছি, আমার স্বামীর ভাগের থেকেও একটা দিছি, আর একটা রুটি আছে। মনে মনে চাইছিলাম যে আমার স্বামীর জন্য রাখি। যাক, পাগলাই যেহেতু খাইতে চাইতেছে, পাগলারে দিয়া দেই। আজকে আমার স্বামী যদি আসে, আমার স্বামীকে একটু বুঝাই আমি বলবো। তখন ওই রুটিটাও পাগলাকে দিয়ে দিছে। পাগলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমার রুটি খাওয়াইয়া আমার পেট শান্তি করছে, আমার মন শান্তি করছে, আল্লাহ তুমিও তার মন শান্তি করো, তুমি তারে 3টা সন্তান দিও। এই কথা বলিয়া পাগলাই চলে গেল ভাই। এদিক দিয়ে আস্তে আস্তে সময় চইলা যায়, একে একে 3টি সন্তান হইল। ওই মায়ের শোনেন ঘটনা। রাস্তা দিয়া একদিন যাই মুসা নবী, বলতেছি এখন পথিমধ্যে আবার ওই মা জননী মুসা নবীকে দেখিয়া বলে, ওরে ওরে মুসা নবী, তুমি কথা যাও শুনিয়া। মুসা নবী কয়, ডাকো কেন? আল্লাহ না বলছে তোমার সন্তান দিব না? কয় তুমিও মিছা, তুমি যারে জিজ্ঞেস করছো সেও মিছা। যদি মিছাই না হয় তাহলে এই যে দেখো আমার 3টা সন্তান, আমার সন্তান নিয়ে আমি মাঠের মধ্যে খেলাধুলা করতেছি, আমার সন্তানরা খেলতেছে দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই দেখো আমার 3টা সন্তান, আমি 3 সন্তানের মা। তুমি না বলছো যে আল্লাহ বলছে আমার ভাগ্যে সন্তান নাই, এখন আমি 3 সন্তানের মা। এই কথা শুই না তো মুসা নবী রাগ হইয়া আবার সেই কৌতর পাহাড়ে গেছে। কৌতর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি আমারে বলছিলা যে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, এই 3 সন্তান মহিলা পাইল কি? আমার আল্লাহ কয়, মুসা আমি একটু পরে তোমার জবাবটা দেই। আমার বড় মানুষের মাংস খাইতে ইচ্ছা করছে, আগে আমার একটু মাংস খাওয়াও। মুসা নবীকে আল্লাহ কও কি? আমি তো জীবনে শুনি নাই যে আল্লাহরও খাইতে মন চায়। কয় খাইতে মন চাই বলতে আজকে মনে চাইছে। তুমি যদি আমার একটু মানুষের মাংস না খাওয়াইতে পারো, তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি দিব। মুসা নবী একটা প্লেট নিয়া, একটা ছুরি নিয়া চলে গেল মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে, আল্লাহ খাইতে চাইছে মাংস, দেও না তাড়াতাড়ি। মুসা নবীর কথা শুই না মানুষ গেছে খেইপা, বলতেছে কথার বিশ্রয় পাও না, আল্লাহ চাইছে মানুষের মাংস খাইতে, তুমি গেছো পাগল হইয়া, তাড়াতাড়ি এখান থেকে বের হও। এলাকার মানুষ যখন মুসা নবীকে দৌড়ানি দিছে, এই প্লেটার ছুরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এক জঙ্গলের মাঝখান দিয়ে যখন দৌড়াইতে লাগলো, হঠাৎ করে এক পাগলাই মুসা নবীকে ডাক দিল, এই মুসা নবী দৌড়াইতেছো কেন? কি হয়েছে তোমার বলো? কয় তোমার কাছে বললে কোনো লাভ হইব না, আমি যেদিকে যাইতেছি আমার সেদিকে যাইতে দাও। ওই পাগলাই বলে, বাহাল্লুল পাগল সে পাগলের নাম। পাগলাই বলে, আমার কথা না শুনলে তোমাকে আমি যাইতে দিব না। মুসা নবী দাঁড়াইছে, বলে কি বলবা তাড়াতাড়ি বলো। কয় তুমি প্লেটার ছুরি নিয়ে দৌড়াইতেছো, কারণটা কি? কয় কারণ হলো এই, আল্লাহ বলছে মানুষের মাংস খাবে, আমি মানুষরে গিয়া বলছি যে আল্লাহ মাংস খাইতে চাইছে, একটু মানুষের মাংস আমারে দেও। আমার কথা কেউ বিশ্বাস করলো না, পাগল পাগল বইলা আমার সবাই এলাকার থেকে তাড়াইয়া দিল। সবাই মিল্লা যখন আমার দৌড়াইতেছিল, তখন আমি দৌড়াইতে দৌড়াইতে এই জঙ্গল দিয়া ছুটছি। ওই পাগলাই কয়, ওরে ভাই তোমার প্লেট আর ছুরিটায় আমার কাছে দাও, আমার কাছে দিয়া তুমি ওই দিক চইলা যাও। মুসা নবী কয়, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি পাগলাই কি করে। আল্লাহ খাইতে চাইছে মানুষের মাংস, মাংস তো আমি দিব। তুমি কিভাবে দিবা? তোমার শরীরে তো কোনো মাংস নাই।
সাথে হাড্ডি লাইগা গেছে গা, তুমি আল্লাহরে কেমনে মাংস দিবা? কয় আমি এমনি মাংস দিব, যেই যেই জায়গায় মাংস আছে সেই সেই জায়গার থেকে ছুরি দিয়া কাইটা কাইটা ওই প্লেটের মধ্যে মাংস রাখে। একটা চোখ উঠাইয়া ওই প্লেটের মধ্যে রাখে। মুসা নবীকে বলে, ভাই আমার এই দিল কলিজার থেকে একটু মাংস কাইটা আমি আমার আল্লাহরে খাইতে দিব। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের থেকে তুমি মাংস নিয়া আমার আল্লাহরে দিও। আল্লাহর কোন জায়গার মাংসটা খাইতে জানো আল্লাহর বেশি ভালো লাগে। এই কথা শুনে মুসা নবী কি কাম করিল, ওই পাগলাই গায়ের থেকে মাংস দিয়া দুনিয়া ছেড়ে গেল। ওই মাংস নিয়ে হাজির হইল আল্লাহর দরবারে, গিয়া বলে, ওগো আল্লাহ, বলতেছি আপনারে, আল্লাহ এই যে নেন মাংস আনছি আপনার জন্য। আল্লাহ বলে, তুমি মাংস পাইলা কই? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো খালি মাংসের জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরছি, এইটুকু মাংস দিয়ে আমার কেউ বিশ্বাস করে নাই, সবাই অবিশ্বাস করছে যে আল্লাহ কি মানুষের মাংস খায় নাকি। তবে এক জঙ্গল দিয়া যখন আসতেছিলাম তখন একটা পাগলাই আমাকে দেখা আমার হাত থেকে ছুরি আর প্লেট নিয়া তার বিভিন্ন জায়গা থেকে মাংস কাইটা এই প্লেটের মধ্যে রাখছে। আল্লাহ বলে, তার নাম কি? বলে, তার নাম হলো বাহাল্লুল পাগল। বাহাল্লুল পাগল তোমার মাংস দিল? হ্যাঁ। এবার বলেন, ওই মহিলায় ওই 3 বাচ্চা পাইল কই, 3টা সন্তান পাইল কই? আমার আল্লাহ বলে, যে আমার জন্য মাংস দিতে পারে আমি আল্লাহ কি তার কথা রাখতে পারি না? যে আমার জন্য মাংস কাইটা তার শরীর থেকে দিতে পারে, তাহলে সে যদি আমার কাছে কিছু চায় আমি তো তারে খালি হাতে ফিরাইতে পারি। এ মুসা, তুমিও তো মানুষ ছিলে, তুমিও তো পারতে তোমার শরীর থেকে একটু মাংস কাইটা আমাকে দিতে, তুমি তো দিতে পারলা না। যে পাগল আমাকে মাংস দিছে সে যদি আমার কাছে শুধু 3টা সন্তান না, সে যদি আরো কিছু চাইতো আমি আল্লাহ আরো কিছু তার জন্য দিতাম। তাই তো হাদিস কুদসিতে বলেছেন, আল ওলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর ওলির দরবারে যদি কেউ নিয়ত করে কিছু চায়, অবশ্যই তার নিয়ত যদি সঠিক থাকে অবশ্যই আল্লাহর ওলি সেটা পূরণ করে। আমার আল্লাহই পূরণ করে, কিন্তু উসিলা হলো আল্লাহর ওলি। করলেন আমার দয়াল নবীকে, বুকে বেলায়েত ছিল, বুকে ছিল বেলায়েত। হ্যাঁ, তো সিনাসাক করলেন কেন? সিনাসাক করছে এটা তো বিষয়টা অন্য বিষয়। সিনাসাকের বিষয়টা আর বুকে বেলায়েত ছিল এই বিষয়টা একেবারে দুইটাই আলাদা বিষয়। আমার নবীর সাথে, নবীর দেহের সাথে এমন ভাবে বেলায়েতটা মিশ্রিত ছিল যেটা নবীকে যদি আরো 20-12 যদি সিনাসাক করা হইতো তাতে এই বেলায়েতের কোনো কিছু হইতো না। ফুলের সাথে যেভাবে গন্ধ মিশে থাকে সেভাবে বেলায়েতটা আমার নবীর সাথে মিশেছিল। শিশু অবস্থায় 4 বার আমার আল্লাহর হুকুমে ফেরেশতাদের ধারায় তাকে সিনাসাক করা হয়েছিল এবং তার শরীরের ভিতরে যা ছিল কলিজা ফেফসা সব কিছু, কাউসার যে কাউসারের পানি
সে পানি দ্বারা ধুইত করা হয়েছিল এবং ফেরেশতারা তাকে সেনাসাক করা হয়েছিল। আর 4 বারই সিনাসাক করে সেখান থেকে কিছু মাংসপিণ্ড বের করে এটা ফেলে দেওয়া হয়েছিল। এটা ফেরেশতারাই এটা বের করেছিল আমার আল্লাহর হুকুমে। বেলায়েতটা আমার নবীর সাথে যেভাবে মিশেছিল সেভাবেই ছিল, সিনাসাকের সাথে আর ওই বেলায়েতের সাথে কোনো সম্পর্ক নাই, এটা একেবারে আলাদা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম করেছিল যে এই মুহূর্তে চলে যাও আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে সিনাসাক করো। তাই সিনাসাক করেছিল ফেরেশতারা। আর 4 বারই ভিতর থেকে আমার নবীর ভিতর থেকে কিছু মাংসপিণ্ড বের করেছিল। এটা হাদিস বুখারী শরীফে ইহা লিপিবদ্ধ আছে। বলে কোন কোন আসমানে দেখা হয় মাওলা আলীর সাথে? কারণ আমি বলেছিলাম, আমার নবী বলেছে, আমি যদি হই এলেমের জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দ্বার। ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে, আমি যেই দরজা দিয়ে ঢুকলাম সেই দরজা দিয়ে একবার ঢুকছি আরেকবার বাহির হইছি, তাহলে দরজার সাথে আমার দেখা হইল 2 বার। আর দরজার ঘরের ভিতরে যে মালিক আছে সেই মালিকের সাথে দেখা হইছে আমার 1 বার। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাই বুঝাইছেন যে আমার সাথে দেখা হবে 1 বার আর মাওলা আলীর সাথে দেখা হবে আসতে এবং যাইতে। প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা দরজার মধ্যে মাওলা আলীর সাথে আমার নবীর সাথে দেখা হয়েছিল, যাইতেও দেখা হয়েছে, আসতেও দেখা হয়েছে। এবং আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে সেই আসমানের উপরেই একটা উপহার শরীফ তার হাতের আংটি দিয়েছিল। যে আংটিটা তিনি যখন মেরাজ থেকে ঘুরে আইসা এই দুনিয়ার মধ্যে যখন আসে, তখন সেই আংটিটা নবীর হাতের আংটিটা মাওলা আলীর কাছে আলীর হাতে দেখে তখন নবী একটু মুস্কি হেসেছিল, মাওলা আলীও মুস্কি হেসেছিল। এটা হলো তাদের একটা আশেক মাসুকের গুরু ভক্তের গুরু শিষ্যের একটা খেলাবেলা। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। আমি জানতে চাইবো আপনার কাছে, বলবেন ঘটনা। বলে আমি গাইব মোহরে নবুয়তের গান। আমি শুনিলাম বসিয়া, মোহরে নবুয়ত সম্পর্কে কিছু জানতে চাই, আপনি বলিবেন খুলিয়া। মোহরে নবুয়ত, আচ্ছা, দলিলে প্রমাণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে নবুয়তি দিছিলেন, ইউসুফ নবীকে নবুয়তি দিছিলেন, সুলাইমান নবীকে নবুয়তি দিছিলেন। কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে নবুয়তটা দিবেন তার নবুয়তটা ভিন্ন। তাদের নবুয়তের বেলায় কিন্তু মোহরে নবুয়তটা উচ্চারণ করা হয় না, আমার নবীর বেলায় করা হয়। আমি জানতে চাই মোহরে নবুয়তের অর্থটা এটা কি? এটা আমার নবী পাইছে, অন্যান্য নবীরা পায় নাই, ইহার কারণটাই বা ছিল এই একটা কথা আমি জানতে চাই। আর একটা কথা জানতে চাই, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দেখে কেউ জান্নাতে গেছে, আবার কেউ জাহান্নামী হইছে। একই নবুয়ত, একজন দেখে জান্নাতি আর একজন দেখে জাহান্নামী, ইহার কারণটাই ছিল কি? এই দুটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে জবাব দিবেন।
ভাই ঢোলের তো কোনো বাজনা শুনতেছি না। নতুন দুটি কথা আমার কাছে রেখেছেন। মোহরে নবুয়ত এই শব্দটির অর্থ কি? প্রশ্ন করলেন আরেকটি আমার কাছে। নবুয়ত দেখে কেউ জান্নাতে যাবে, একই নবুয়ত দেখে কেউ দোজখবাসী হবে। একই জিনিসের মধ্যে পার্থক্য কেন? আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। একটু দেখেন, এক ভাই এদিক থেকে একটা শব্দ করলেন একটু আগে। বিচার গানটা হচ্ছে এরকম, গ্যান্ডারি আছে না, আখ চিনেন তো আপনারা? আখ খান না গ্যান্ডারি? এটার আগাটা বেশি একটা মিষ্টি না, এটা হলো সন্ধ্যারাইতের গান। মাঝখানটা হইল হালকা মিষ্টি মোটামুটি, আর শেষের জায়গাটা হইল একেবারে গোড়াটা হইল মিষ্টি। এইটা হইল বিচার গানের নিয়ম। তো বিচার গানটাই যদি বিচার করে কেউ শুনে, আমি তেমন ভালো গায়ক না, কিন্তু আপনারা তো ভালো শ্রোতা। সন্ধ্যারাত্রে গান হইল ওই আগা, আর মাঝরাত্রে গান হইল ওই মাঝামাঝি, শেষ রাত্রে গান হইল মিশ্রির মতো মিষ্টি। দুই একটা গান ওটার জন্য মূলত পক্ষে যারা সাধু গুরুজন তারা বসে থাকে। আর শ্রোতাও তো তিন প্রকারের। একটা হলো কাক শ্রোতা। শ্রোতা তিন প্রকারের। এক ধরনের শ্রোতা ওই যে চিল্লাইতেছে আশেপাশে, খেয়াল করবেন, খালি কাকা করে, নিজে তো শুনে না, কাউরে শুনতেই দিব না, এটা হলো কাক শ্রোতা। আরেক ধরনের শ্রোতা হইল বক শ্রোতা। এই হইলো খালি কতন করবো মাথা উঁচু করে, মানে আরেকজন যে পিছনে বসা তার দিকে খেয়াল নাই, হ্যাঁ বগার মতো খালি গলা বাড়ায় দিতেছে। দেন নাম গো ইউটিউবের বাইরে কি সুন্দর মাঝখানে বসে রয়েছে, মানে গান যেমন লাগে ওনারাই দিছে আর কি না। আর মানুষ যখন পিছনে বসে রয়েছে ওনাকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই হলো বক শ্রোতা। আরেক শ্রোতা হইল রাজহংস শ্রোতা। একেবারে আদাসের দুগ্ধ, আদাসের পানি দিলে পানিটা সে রেখে দিবে, একই স্থানে দুগ্ধটা সে খেয়ে নিবে। ভালো কথাগুলি গ্রহণ করবে, মন্দ কথাগুলি বর্জন করবে। তা ইউটিউবার ভাইরা খুব ভালো, একটু বিবেচনা রাখেন। আপনাদের জন্য পিছনের লোকগুলা দেখতে পায় না, আপনারা যদি একটা সাইড নিয়ে নেন তাইলেই হয়। কইলেই তো কালকে আবার এটারই ভাইরাল করবেন না, কাজল দনম করে এটা কইছে, এই কোন জ্বালার মধ্যে পড়ছি। এটা মানে আমার কাছে আইসা তো বললো, লোকজন বলতেছে যে ওখানে তো দেখে না লোকজন, মাঝখানে পড়ছেন। এখন মনে হইতেছে যেমন আপনারা এই গান দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো অনেক লোক আসছে না, এই আশেপাশের অনেক মা বোনরা আসছে, মুরব্বীরা আসছে গান শোনার জন্য, তারা তো বৈশাখ দেখতে পায় না। এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আগে একটি গান রাখি, তারপর তার প্রশ্ন করব, জবাব দিব যতটুকু সম্ভব। সকলে একটু নীরব হয়ে বসার চেষ্টা করব। আমার আর ভাইরাল আর কি আছে, যাও আর হয়ে গেছে গান। পুরা বোতল দে আমার নেশাই মোদের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোদের ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই সাকি, পুরা বোতল দে আমি নেশাই মোদের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোদের ওই। আমি ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোদের ওই সাকি, পুরা বোতল দে আমার নেশাই মোদের ওই। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল,
হইচই, আল্লাহর ফেরেশতারা মেতে করতেছে হইচই। 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই। সাকিব পুরা বদল দে আমারে নেশায় মগে রই। ওরে আমি ওই নেশাতে পাগল হয়ে, ওই নেশাতে পাগল হয়ে উঠে মোহাম্মদ নাম কই সাথী। পুরা বদল দে আমারে নেশায় মগে রই। সাথী পুরা বদল দে আমারে নেশায় মগে রই। না এলে মোহাম্মদ আমার, না হতো যিশু। নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। হায় না হতো কিছু। ও নবী আল্লাহ তাআলা বানাইতো না এ বিশ্বের কিছু। আমি মোহাম্মদ নামের মোহাম্মত কিছু আবল তাবল কইরে। মোহাম্মদ নামের মোহাম্মত কিছু আবল তাবল কই। ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মত কিছু প্রেমের কথা কই। সাকি পুরা বদলে আমারে নেশায় মগে রই। সাকি পুরা বদলে আমারে নেশায় মগে রই। সাকি পুরা বদলে আমারে নেশায় মগে রই। যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে। হায় যেন পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে। ও নবী বৃক্ষ তরুলতা আদি এ ধরা তলে। যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে। বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই। বলে ওই ঝর্ণা দাঁড়ায়া কান তারা খুঁজে ওই মোহাম্মদ খুঁজে ওই ঝর্ণা ধারা আকাশ তারা ওই মোহাম্মদ কই। থাকি পুরা বোতল দে আমারে নেশায় মগে রই। সাথী পুরা বোতল দে আমারে নেশায় মগে রই। সাথী পুরা বোতল দে আমারে নেশায় মগে রই। মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামে এক ঝাঁক মৌমাছি উড়ে যায়। ডাক দিয়ে বলে মৌমাছির ঠাই, মধু কোথা থেকে আনো মৌমাছি জানিবারে চাই। এ মৌমাছি তোমরা মধু থেকে সংগ্রহ করো। মৌমাছি তার জবাবে বললেন, আমরা ফুলের মধ্যে গিয়ে বসি, ফুল থেকে তিক্ত কষ ওরা জিব্বার আগার মধ্যে নিয়ে আমরা পাখে মেলে উঠতে থাকি। আর জপতে থাকি মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জপতে জপতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওই তিক্ত কষগুলি যখন চাকের মধ্যে ঢেলে দেই, তখন মোহাম্মদ নামের গুণে ওই তিক্ত কষগুলি হয়ে যায় মধু, হয়ে যায় মিষ্টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে, নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে। মোহাম্মদ নামের জাদু শরাব যে খেয়েছে, নবী গো দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে, নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে। শুধু বাকি
বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল ও শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে আমার মাতাল সোজা হইল কই তাকি পুরা বদলে আমারে তাকি পুরা বদলে আমারে ওই আমি ওই সাথে পাগল হই আমি ওই সাথে পাগল হই আমি ওই সাথে পাগল হই মোহাম্মদ নাম ওই সাথী পুরা বদলে আমারে নেশায় মুজে রই সাথী পুরা বদলে আমারে নেশায় মুজে রই আমি বৈশাখান্তি ডরে আমার নিপাল করিবে আমার দিনের পয়গাম্বরে রে অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখান্তি সুখের রজনী ছিল নিশি গভীর হয়ে যায় এই সময় মুক্তা সরকার জিজ্ঞাসা করিল আমায় আমি ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিই তারে যেইভাবে কথা বলে দাঁড়াইয়া আসরের ভিতরে আমারে কয় মোহরে নব শব্দের অর্থ কি নবত অর্থ নবধন মোহর মানি সিল চিহ্ন আমি আপনাকে জানাই নবধন যাকে দিয়েছে জগতে শ্রেষ্ঠ পুরস্কার আমার আব্বে মালেক শাহী আমার দয়াল নবীকে সেই মোহরে নবুয়ত চিহ্ন পৃষ্ঠ দেশে দিল তাই তো এইটা চিহ্ন হয়ে জগতে প্রতিমান হইল এই তো তাহার একটি কথা আমি জবাব দিলাম তারে আরেক কথা জিজ্ঞেস করে তিনি দাঁড়াইয়া আসরে প্রশ্ন করেছে আমার কাছে শুনলেন বন্ধুগণ আমি কথাগুলি রাজসভাতে করব বিশ্লেষণ মোহরে নবুয়ত দেখে কেউ কেউ হলো জান্নাতবাসী ওই মোহরে নবুয়ত দেখে আবার কেহ হইল দোষী একই মোহরে নবুয়ত দেখে কেন দোজকবাসী হয় আবার জান্নাতবাসী হয় জিজ্ঞাসা করে আমার ধারে একটু নীরব হয়ে বসবেন সকলের পায়ে ধরে মিনতি যাই করে কবি নজরুল বলেছে তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মন অপরাধ আহা আমি যদিও গাইতে পারি না কথাটা বললেন কি তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মোর অপরাধ চাওয়ার মধ্যে কত পার্থক্য এই যে মা ও মা মাগো একটু তোমার ছাওয়ালের দিকে চাও না এই মা তো সারাই কইরাই কথা কইতে আছে আমার দিকে মায়ের চায় না কি সুন্দর একটা কথা বলছি মিস করছেন বলেন তো কি বলছি শোনেন নাই তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়ে চেয়ে থাকে চাতকিনী চাঁদ করে না প্রতিবাদ সে কি মোর অপরাধ চেয়েছে নজরুল সুন্দর করে তার মনটা সুন্দর আবার অনেকে চায় যদি একবার পাইতাম রে অনেকে আবার তাকায় দেখে আমি এর জন্য বলি টাকাটার মধ্যে পার্থক্য আছে আহা হে আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ করেছ তুমি না জানিস কত সুন্দর মনের কারিগর কারিগর
ওরে আমার কথা ধর। এই ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না। বড় দাদা গুরু মালিক দন সাহেব একটা গানের মধ্যে বললেন কি, গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। ওরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। দেখেন আপনার নাক যেখানে ছোট, আমার নাক, এই ছেলেরা বাবারা, বাবা একটু আস্তে কথা বলো বাবা, ও বাবা, বাবা গো একটু আস্তে কথা বলতে হয় যে বাবা। আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার চোখ যেখানে আমার চোখও সেখানে, আপনার ঠোঁট যেখানে আমার ঠোঁটও সেখানে, আপনার কান যেখানে আমার কানও সেখানে, আপনার হাত যেখানে আপনার পাও যেখানে আমার হাত সেখানে পাও সেখানে, কিন্তু চেহারার সাথে একজনের আরেকজনের মিল নাই। গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। ওরে রাসূল হয় তার ছাউনি রে মন, দয়াল নবী হয় তার ছাউনি, আর সাওয়াল ফকির পায়া গুড্ডি ফকিরে বা ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত দিন। গুড্ডি কে বানাইলো, এই গুড্ডিটা কে বানাইলো রে কামেলা রইল কো। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ঠান্ডা খায়া রই, এই গুড্ডি কে বানাইলো রে, গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। দেখে আমি ঠান্ডা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। ওরে মিনালো বাতাসে গুড্ডি দিয়াছে উড়াইয়া, গুড্ডি দিয়াছে উড়াইয়া, আর মাওলাজি রইয়াছে খারা, মাওলাজি তোমার মালিক রইয়াছে খারা, নাটাই হাতে লইয়া গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। দেখে আমি ঠান্ডা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। মৌতের বাতাস যেদিন লাগবে গুড্ডির গায়ে রে মন, লাগবে গুড্ডির গায়ে মনরে। লাগবে গুড্ডির গান, ওরে সুতা সিরা নাটাই লইয়া, সুতা সিরা, সুতা সিরা নাটাই লইয়া পালাইবে মাওলা, এই গুড্ডি কে বানাইলো রে, এই গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ঠান্ডা খায়া রই, গুড্ডি কে বানাইলো রে। দেওয়ান মালিক চান কই কোথা রে এই গুড্ডির কারিগর, আরে মনে গুড্ডির কারিগর মনরে, ও মনরে মালিক চান কই কোথা রে এই গুড্ডির কারিগর রে মন, আরে এই গুড্ডির কারিগর কাজল কে তোরে বা নাইয়া দিল, কে তোরে কাজল কে তোরে বানাইয়া দিল, সে কেমন সুন্দর গুড্ডি কে বানাইবে। আমি কি গামু নাকি এমনি কইলাম আর কি, গুড্ডি কে বানাইলো রে। একবার কি ভেবে দেখেছেন কে আপনাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আপনি কি ভালো দৃষ্টিতে দেখলেন নাকি মন্দ দৃষ্টিতে দেখলেন? আপনার চোখটা কেমন, বিচারটা হবে তেমন। যারা মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে নাই,
নবীকে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, নবীকে লেজ কাটা বলেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরো কতজন নবীকে, রসুলকে মানে নাই। জানেন বন্ধুগণ, রসুলকে মানে নাই, তারা রসুলকে বিভিন্নভাবে অপবাদ দিয়েছে, ব্যঙ্গ করেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তা সহ্য করে গেছে। আল্লাহ শ্রেষ্ঠ সম্পদ হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এই মানুষের জন্য। আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল খোদার প্রেমে। খোদাই কয় আমি নিজে মুহাম্মদের দিওয়ানায় আমার নবীর কথা শুনিলে বান্দার কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে উম্মতের কাটিবে গুনাহ দয়াল নবী। ওরে আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহর প্রেমে। আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহ। আমার আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দিওয়ানায় আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। চন্দ্র, সূর্য, গগন নবীর নূরে সৃজন। নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা গো, ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা দয়াল নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ দয়াল নবী। আহা, একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন। তাই যারা ওই ধরনের লোক নবীকে দেখেছে ওই জ্ঞানী, তারা নবীকে বিশ্বাস করে নাই, বিভিন্ন রকমের কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। কিন্তু যে আবার ওই মোহরে নবুয়তকে ভক্তি ভরে দেখেছে, শুধু সেই বেহেশতে জানে, তার 14 পুরুষ পর্যন্ত বেহেশতে নিয়ে গেছে। প্রমাণ তার ইবনে আক্কাস। ইবনে আক্কাস, দয়াল নবী যখন বিছানায় শোয়া, শরীর তেমন ভালো ছিল না, কারণ ইহুদির মাইয়া বিষ খাইয়েছিল আমার। শোনেন ঘটনা, সেই বিষক্রিয়ায় দয়াল নবী আমার ছটফট করতেছিল। কত রকমের ঔষধ জৈতুনের তেল এনে নবীকে দিল। শেষ মুহূর্তে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর তোমাকে জানাই, আমার ঘরে 6টি স্বর্ণ মুদ্রাই আছে, বলি তোমার ঠাই ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিয়ে দাও। কিছুই তো রাখবো না অবশিষ্ট ঘরে, কারণ আমি যেদিন যাবই আমার বন্ধু পরোয়ারে, বন্ধুর সাক্ষাতে যেদিন আমি করিব গমন, বন্ধু যদি প্রশ্ন করে শোনো দিয়ে মন, সেদিন বন্ধুকে কি জবাব দিব? দুনিয়ায় কার জন্য সম্পদ রেখে এসেছিলাম, এর জন্য একটি করি, আমি রেখে যেতে নাই আর চাই। কেউ যদি কিছু পায় তোমাকে জানাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কোন কাম করিল? ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিল। মাত্র ছিল 2-1টা মশক পানি খাওয়ার। এই ঘরের মধ্যে অল্প কিছু সামান ছিল। রসুল বললেন, দুনিয়ার কোনো সম্পদ আমি রেখে যেতে চাই না, রেখে যাব আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কি? এখন তো দুনিয়ার মানুষ আরো চাই, আরো চাই, আরো চাই। আমরা সেই নবীর উম্মত, যেই নবী বলছে শুধু ইয়া উম্মতি, আমি উম্মতের পাগল, দুনিয়ার সম্পদ আমি চাই না। কেউ যদি কিছু পায় দিয়ে দিব তারে। ডাক দিয়ে হযরত বেলালকে বলছে, নবী সরোয়ারে
ও বিল্লাল, মদিনার প্রতি ঘরে ঘরে দেও নাই একটা ঢোল পিটাইয়া, কেউ যদি কিছু পায় আমার কাছেতে আসিয়া ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দিব। বলছি তোমার ঠাই। হযরত বিল্লাল একটা ঢোল নিয়ে মদিনা নগরে যাই। মদিনা নগরে গিয়ে বলছে, শোনো মদিনা নগরবাসী, আমার দয়াল নবী এই কথা বলল হাসি হাসি। দয়াল নবী বলেছে তার কাছে যদি কোনো ব্যক্তি কিছু পায় ঋণ দিবে শোধ করিয়া, কেউ তো ঢোল ধরে না কাছেতে আসিয়া। ওরে ইবনে আক্কাস এসে হঠাৎ করে ঢোলটারে ধরিল। ইবনে আক্কাস বিল্লালের কাছে বলিতেছিল, বিল্লাল আমি নবীর কাছে কিছু পাওনা আছি, তোমাকে জানাই। বিল্লাল বলে কি বা পাও একটু বলো আমার ঠাই। ওরে আক্কাস বলে তা হবে না। আকাশ বলে তা হবে না। আক্কাস বলছে তা হবে না। ওরে আকাশ বলছে তা হবে না। আমার নবীর কাছে নিয়ে চলো না গো। আক্কাস বলে তা হবে না। আমার নবীর কাছে নিয়ে চলো না। আকাশ বলে তা হবে না। ইবনে আক্কাসকে নিয়ে হযরত বিল্লাল নবীর কাছে যায়। নবীজির দুয়ারে গিয়ে আক্কাস আর বেলাল দাঁড়ায়। হযরত বেলাল আক্কাস দুইজন দাঁড়াইয়া ছিল। নবীকে ডাক দিয়ে তখন আক্কাস বলিতে লাগিল, নবী গো আপনার কাছে একটা জিনিস পাওনায় আছি, আমি আপনাকে জানাই। নবী বলে কি পাইবাই আক্কাস একটু বলো আমার ঠাই। আক্কাস বলে দিনের নবী। আক্কাস বলছে দিনের নবী। আকাশ বলছে দিনের নবী। আমার মনের কথা বলবো সবই গো। আক্কাস বলছে দিনের নবী। আমার কথা বলবো সবই রে। আকাশ বলছে দয়াল নবী। আপনি উহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছিলেন, বলি আপনার ধারে একটা ঘোড়ার উপর উঠবেন আপনি নবী, শুনেন লক্ষ্য করে। ঘোড়ার পৃষ্ঠে উঠার সময় ঘোড়ার পৃষ্ঠেতে উঠিয়া ঘোড়া চলতে চায় না, অনেক লোক ছিল সামনে, তাই দেখিয়া আপনি দয়াল নবী ওই ঘোড়ার পৃষ্ঠে মারলেন 3টা বাড়ি। শোনেন শোনেন দয়াল নবী, শোনেন ধৈর্য ধরি। সেই ঘোড়ার কাছাকাছি আমি ছিলাম নবী গো, আমি আপনাকে জানাই। ওই বাড়ি 3টি আমার পৃষ্ঠে লেগেছে, আমি বাড়ির ঋণটা শোধ করিতে চাই। 3টা বাড়ি পাওনায় আছি নবী গো, আছি আপনার কাছে। এই কথা শুনিয়া সাহাবারা তখন বলিতে আছে, আহা হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আরো যত সাহাবাগণ কথা শুনেই তারা তখন জুড়িল কান্দন। আক্কাস কি বলছিস? আক্কাস বলে যদি ঋণ পরিশোধ করতে না চায় আমার কোনো অসুবিধা নাই, আমি চলে যাব। কিন্তু আমি তো এটা বলতেছি ঠিক, বাড়ি 3টি আমার গায়ে লেগেছিল। হযরত ইমাম হোসেন, ইমাম হাসান ডাক দিয়ে বলছে আক্কাসের ঠাই। ওরে আক্কাস তোরে একটা কথা শুধাই, 3 বাড়ির বদলে 300 বাড়ি, 3000 বাড়ি মার আমাদের পৃষ্ঠের উপরে। আক্কাস বলে তাহলে ঋণ শোধ হবে কেমন করে? যার কাছে পাই তার কাছ থেকে শোধ করতে হবে। আমার নবী বলে ঠিক আছে আক্কাস, আমার কাছে আয়, তুই আমার পৃষ্ঠে বাড়ি মেরে পরাণ জুড়া, বলতেছি তোমায়। কথা শুনি আক্কাস বলে দয়াল নবীর ধারে যখন আপনি আমাকে বাড়ি মেরেছিলেন নবী গো বলতেছি আপনারে, তখন আপনি ছিলেন আর আমি ছিলাম, কেহ তো ছিল না সামনে। লোকের সামনে দয়াল নবী, লোকের সামনে দয়াল নবী বাড়ি মারিব কেমনি? অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখ
লোক আছে নবী, তখন ছিলেন আপনি, ছিলাম আমি, আপনাকে জানাই লোকের সামনে কিভাবে মারি আমি লজ্জা পাই। দয়াল নবী তখন ডাক দিয়ে বলে, সকলেরও ধারে তোমরা ঘর হইতে বাহির হয়ে যাও, বলতেছি তোমাদের। কথা শুনে সাহাবারা পরিবারবর্গ যারা ছিল সকলে বাহিরে চলে যায়। একা একা ঘরে ছিল আমার নবী মোস্তফায়। দয়াল নবী একা ঘরে ছিল। হযরত আক্কাসকে ডাক দিয়ে বলছে, নবীজি দিওয়ানা, মনের মতো করে মারিস, বাকি রাখিস না। আক্কাস হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, ব্যাট নিয়ে কোন কামও করিল। নবী আস্তে আস্তে নূরের জামা উঠাইয়া দিল। নবীটা দাদা বসো। নবী আস্তে আস্তে তার নূরের জামা দিল উঠাইয়া। হযরত আক্কাস দয়াল নবীর পিছনেতে গিয়া, হযরত আক্কাস দয়াল নবীর পিছনে গিয়ে লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চুমু খাইল নবীর মোহরে নবুয়তের উপরে। চুমু খেয়ে জড়াইয়া দয়াল নবীর পবিত্র কদম দুইটি ধরে। দয়াল নবীর মোহরে নবুয়ত চুম্বন খেয়ে কদম দুটি, পবিত্র কদম জড়াইয়া ধরিয়া আক্কাস বলে, দয়াল নবী আমায় দেন ক্ষমা করিয়া। আমার নবী বলে, আক্কাস তোমাকে ক্ষমা করলাম। এক বাক্যে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার বলো আমার ঠাই কেন তুমি এই রকম করলা, তোমার মনে নাই? আক্কাস বলে, দয়াল নবী গো, বলছে আমার মা, আমি মায়ের কথা রক্ষা করলাম বলি ঘটনা। আমার মায় বলছে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে আসবে, তার পৃষ্ঠদেশে থাকবে মোহরে নবুয়ত। সময় বুঝে, সুযোগ বুঝে কোনো ব্যক্তি যদি ওটাতে চুমো দিতে পারে তার 14 পুরুষ বিদায় হিসাবে জান্নাতে যাবে। তিনি দলিল লইল পড়ে, তৌরিত গ্রন্থ পড়ে তিনি জেনেছে এই কথাটি। নবী গো আপনাকে জানাই, আমার মায় বলছে, ওরে আক্কাস বেশি সময় নাই, তাড়াতাড়ি যারে আক্কাস নবীর কাছে চলিয়া। তুই ভক্তি ভরে চুমো খাবি, তুই ভক্তি ভরে চুমো খাবি মোহরে নবুয়ত দেখি। আরে ফুল দরিয়া দিদারে আমি পয়সা কাটি যাবে, যদি তো পয়সা কাটি যাবে। আমার নির্মাণ করিবে, আমার নির্মাণ করিবে দিনে দয়া পরে ফুল দরিয়া আউয়াল আখির জাহের বাতুনে যার খাতিরে দুনিয়া বানান, সেই তো আমার দয়াল নবী, আমার নবী দো জাহান। দয়াল নবী মায়ের আদেশ রক্ষা করার জন্য আমি চুমু খেয়েছি মোহরে নবুয়তের উপরে গিয়া। আপনি দয়াল নবী দিলেন কি? দিলেন মাফ করিয়া। আমার নবী বললেন মাফ করিলাম। ওরে দরজাটা খুলে দে আক্কাস, তোরে জানাই। আক্কাস দরজা খুলে দিল। দয়াল নবী বলে, সাহাবাদের ঠাই, ও আমার সাহাবাগণ, আমার উম্মতগণ, তোমরা দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতবাসী লোক দেখতে চাও, আরো আশারে মুফাসসিরা 10 জন জান্নাতি নবী দয়াল নবী দুনিয়া থেকে ঘোষণা করেছে। আর ইবনে আক্কাস হইল একজন। হযরত ইবনে আক্কাসের হাতখানা ধরে দয়াল নবী বলছে, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তবে তোমরা আক্কাসকে দেখে রাখো। আক্কাস এই মুহূর্তে আমার মোহরে নবুয়তে চুম্বন খাওয়াতে তার 14 পুরুষ পর্যন্ত বিনা হিসাবেই জান্নাতবাসী। সুবহানাল্লাহ। ভালো কাজ একটা করলেই চলো, ভালো কাজ একটা করলেই চলো, বেশি ভালো কাজ লাগে না। ইবনে আক্কাস তো জান্নাতে গেল, তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে গেল। বাবা জামানা, ওই যে গান করলেন আমাদের মুক্তা সরকার, কিয়ামতের কাল এসেছে। রসুল বলেছে 1400 হিজরি পরে কি হবে সেটা একটু নবী সবই জানে, তারপর বললেন যে এলোমেলো হয়ে যাবে। এলোমেলোই হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে 4th আসমান থেকে। মানুষে মানুষে ভেদাভেদ বেড়ে যাবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে না, সন্তান মা বাবার কথা শুনবে না, ছোট ভাই বড় ভাইকে মানবে না। ওই সময়টা মনে হয় চলে আসছে। আমরা
একটু আশেপাশে দেখলেই বোঝা যায় কেউ যেন কাউকে মানতে চায় না, কেমন যেন একটা এলোমেলো। সারা বিশ্ব জুড়েই এই অবস্থা হচ্ছে। মুসলমানরা প্রথমবার যুদ্ধে হেরে যাবে, দ্বিতীয়বার হেরে যাবে, তৃতীয়বার যুদ্ধে জয়ী হবে, কারণ তারা একত্রিত না হলে পরে এই পৃথিবীর ইমাম মেহেদী আলাইহিস সালামের সেই রাসূলের যে হাদিসের কথা, সেটা একত্রিত না হইলে তারা রক্ষা করতে পারবে না। সময় সাপেক্ষে অনেকে দেখি লেখে যে সূর্য নাকি একটু আমাদের পৃথিবী নাকি ভৌগোলিক দিক থেকে একটু সরে গেছে, আবার মানুষের মায়া মমতাও কমে আহা এই তো আকাশটা সহ আরো এরকম বহু। বহেরা পাদ্রী একজন, সে মুসলমানও না, একজন খ্রিস্টান ব্যক্তি। এটা হাম করে কোথায় দেখো তো বাবা, খ্রিস্টান। সে রসুলের কথার প্রতি বিশ্বাস করে মোহরে নবুয়ত দেখে, নবীর বয়স মাত্র তখন 17-18 বছর। ওই যে শাম সিরিয়ায় গেলেন বাণিজ্য করার জন্য, তখন ওই পাদ্রী বললেন যে আমি পথ দেখায় দিলেন ভিন্ন, একটু লম্বা ঘটনা, আমি ওর দিকে যাব না, যে না কইলে সময়ের একটা ব্যাপার, আর এইটা হয়ে গেছে। হ্যাঁ, আর না হয় মুরব্বীরা শুনতে চাইতেছে, কিন্তু না। দয়াল নবী বাণিজ্যে যাবে, আবু তালিব, মাওলা আলী, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাবা। আবু তালিব দয়াল নবী দুইজন ছিল ভাই। বিবি খাদিজার মাল দেখাশোনা করত, ব্যবসা বাণিজ্যের ভার নিত, সবারে জানাই। বিবি খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। তো বাণিজ্যের জন্য তারা শ্যাম সিরিয়ায় রওনা হয়েছে। বিবি খাদিজা আবার দয়াল নবীকে দেখতো কি, দয়াল নবী যখন হেঁটে যাইতো তখন রৌদ্রটা ওই আকাশের উপর প্রখর রৌদ্র, দয়াল নবী যেখানে হেঁটে যায় ওই রৌদ্রটা ঢেকে রাখার জন্য একটা মেঘখণ্ড এসে নবীর সাথে সাথে হেঁটে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না সবাই? বিবি খাদিজা দেখে বকরিগুলা বাঘে এসে নবীকে শ্রদ্ধা ভক্তি করে, বকরিগুলা কিভাবে দুগ্ধ দেয়, নবী হাত দেয় যেখানে সেখানে রহমতের বাম ছুটে যায়। বিবি খাদিজা বললেন আবু তালিবকে ডাক দিয়ে, তোমার ভাতিজাকে, ভাইকে সঙ্গে নিয়ে যাও, মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাও। এই মাইকলা, এই মাইকলা ভাই, ভালো তোমার কথা ওইখান থেকে এইখানে আসে, অথচ তুমিও কাজ করতে আইছো, আমিও কাজ করতে আইছি। কাফেলা নিয়ে রওনা হইলেন তারা শ্যাম সিরিয়ায়। কথা করো বাও। তারা শ্যাম সিরিয়ার পথে রওনা হইল। এই দিক দিয়ে ওই বহেরা পাদ্রী একটা অট্টালিকার উপরে, একটা পাহাড়ের উপরে, টিলার উপরে একটা খেজুর পাতার ঘর করিয়া আশায় আছে দয়াল নবী একদিন এই পথে আসিবে চলিয়া। সুবহানাল্লাহ। অনেক দিন ধরে তিনি তৌরিত গ্রন্থ পড়ে জেনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় একদিন যাবে। তো বহেরা পাদ্রীর কথা হলো যে এই রাস্তায় যদি বন্ধু আসে আমি তাকে এক নজর দেখব। রওনা হয়েছে, কাছাকাছি চলে গেছে। আর বহেরা পাদ্রী তাকায়, কাফেলাটা আসে না কেন রে, আসে না কেন রে। আর দেখে এই তো কাফেলা একটা আসতেছে, মনে হয় এই কাফেলার মধ্যে আছে দয়াল নবী পয়গম্বরী, তারে দেখে আমি প্রাণ জুড়াইব। আমার এই নজরে আমি দেখব তারে বদন ভরে, দেখবো তারে বদন ভরে, দেখব তারে বদন ভরে, দেখবো তারে বদন আসে যদিও ভাগীর ঘরে গো, দেখব তারে বদন ভরে, আসে যদি ভাগীর ঘরে গো, দেখবো তারে বদন ভরে। নবীর আশার আশে বসে আছে, কাফেলা নিয়ে এলো। আবু তালিব ডাক দিয়ে সকলকে বলিল, এই তোমরা কাজ করো, মুহাম্মদ তুমি মাল সামানাগুলা পাহারা দাও, আর আমরা ওই দেখি আশেপাশে কোথাও একটু খাবার টাবার পাওয়া যায় কিনা, ঘর যেহেতু দিয়ে একটা দেখা যায়। সবাই চলে গেল ওই বহেরা পাদ্রীর ধারে গিয়ে বলে, কিছু খাইতে থাকলে দেন না, আসলাম আপনার ঘরে,
কিন্তু পাদ্রী শুধু তাকায় দলের মধ্যে, ওই লোকটা তো যার আশায় আমি বসে আছি। বাবা, কেউ যদি কাউকে ভালোবাসে তাকে দেখলেই বুঝে যে এই ভালোবাসার লোকটাকে আমি পেয়ে গেছি। আছেন এরকম কিছু লোক, আশায় বসে থাকে অনেকদিন, পাইছি রে। বহেরা পাদ্রী দেখে সব লোক আছে, ওই লোকটা নাই, তবে দূরে একখণ্ড মেঘ ভাসে। হাদিস পড়ে পাই, সুবহানাল্লাহ, এখনো মেঘ ভাসে। আর তাকায়, বারে বারে মাথা উঁচু করে তাকায়, ওই লোকটা তো দেখি না। ডাক দিয়ে বসে, এই শোনেন, আপনাদের দলের মধ্যে কি আর কোন লোক আছে? আপনারা যে কজন আসছেন? বলে আছে। কে? বলে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে আবু তালিব, আব্দুল্লাহ আর আবু তালিব, তারা হইল দুই ভাই। আর আবু তালিবের সন্তান হইল হযরত আলী, আব্দুল্লাহর সন্তান হইল আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার ভাতিজা মুহাম্মদ আছে, ওইখানে বসিয়া রইয়াছে। পাদ্রী তোমাকে জানাই। বলে বলেন কি? তারে না দিলে খাবার দিব না, তারে না দেখলে খাবার দিব না। বলি আপনার ঠাই। আরে কোন কি? আমি যার জন্য বসে আছি তারে আনেন না, আপনার কি এর খাবার চান? তার আগে ডাক দেন। আবু তালিবকে মোহাম্মদকে যে জায়গায় নিয়ে যায় ওই জায়গায় যত ঝামেলা। এইখানে আসছে, এইখানেও ঝামেলা। মোহাম্মদ আসো, আমার দয়াল নবী গেছে। সমস্ত লোকজনকে বহেরা পাদ্রী ডাক দিয়ে বসে, শোনেন আপনারা একটু দূরে সরে চলে যান। দূরে সরে চলে গেছে। আমার দয়াল নবীকে ডাক দিয়ে বহেরা পাদ্রী বলছে, আপনি একটু আপনার পৃষ্ঠদেশটা দেখাবেন, একটু ঘুরে দাঁড়াবেন। দয়াল নবী বুঝতে পারছে, তার চাদরটা, নূরের চাদরটা আস্তে করে ছেড়ে দিয়েছে। বহেরা পাদ্রী লক্ষ্য করেছে, দেখে দয়াল নবীর পৃষ্ঠদেশে সেই মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। বহেরা পাদ্রী মোহরে নবুয়ত দেখে ছেড়ে দুই নয়নের পানি পানি কেঁদে কেঁদে বহেরা পাদ্রী বলছে রে তখনই, আপনি আরো কিছুদিন পরে হইলে আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতাম। জানি আপনি নবুয়ত প্রচার করতেছেন, আমার সময়টা শেষ হয়ে আসছে। তবে আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে আপনি শামশিরিয়ায় বাণিজ্যের জন্য যাচ্ছেন, আপনারা যাবেন না। কারণ আপনাদের পিছনে একদল একটা কাফেলা আসতেছে, যেই কাফেলার লোকজন আপনাকে হত্যা করতে চায়। দয়াল নবীকে একটা ভিন্ন রাস্তা দেখায় বললেন, আপনি এক কাজ করেন, আপনারা আবার মক্কার পথে চলে যান। তারা শ্যাম দেশে না গিয়ে, এই যে যেই শ্যাম দেশ নিয়েও এখন সিরিয়া নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই শ্যামে না গিয়ে, বাণিজ্যের শহর ছিল একসময়, খুব প্রসিদ্ধ এক শহর ছিল, শ্যাম দেশে না গিয়ে তারা চলে গেলেন কোথায়? মক্কার পথে। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, তাদের ব্যবসা না করেও লাভ হয়েছে। ব্যবসা না করলে আবার লাভ হয় কিভাবে? বাবা, জীবনের চাইতে তো বড় কোনো কিছু নাই। তারা জানে মালের রক্ষা পেয়েছিল। সুবহানাল্লাহ। রক্ষা করেছে কে? আমার আল্লাহ। বহেরা পাদ্রী রাস্তা দেখায় দিলেন, একজন বিধর্মী হয়েও, খ্রিস্টান হয়েও। আর তখনই একটা কাফেলা চলে আসলো, তাদেরকে একটা ভিন্ন রাস্তা দেখায় দিলেন। যেমন দয়াল নবী গেছে এই দিকে, আর বহেরা পাদ্রী দেখাইলেন যে এই দিকে গেছে। ভিন্ন এক রাস্তা দেখাই দিল, অন্যদিকে দেখা গেলেন। দয়াল নবী আবার মক্কায় কাফিলা নিয়ে ফিরে আসলেন। দেখেন ওই সময়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরে নবুয়ত, একজন খ্রিস্টান পাদ্রী, উনি একজন জ্ঞানী লোক ছিলেন। দয়াল নবীর সেই মোহরে নবুয়ত দেখে সেও জান্নাতবাসী। গাছে চিনে নবীরে, মাছে চিনে, বিধর্মী লোকেও জানে। তিনি ওই কিতাব পড়ে জেনেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আমার নবীরে মানে না। ওই নবী হইলে আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পরোয়ার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করতেন না তুইয়া, সে যে আমার দয়াল নবী। নবীর কথা সবাই ভাবি গো, সে যে আমার দয়াল নবী। তাহলে মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে মনে প্রাণে জান্নাতে চলে যায়। আবার যারা বিশ্বাস করে নাই ভাই রে, এসে দুনিয়ায় তারা দোজখেতে যাবে, কারণ ওটাই তাদের পাওনা হয়ে গেছে। যে ব্যক্তিরা আমার দয়াল নবীকে ভালো না বেসেছে, আহা,
সময় সুযোগ হইলে একবার মক্কা মদিনায় যে ঘুরে আসেন, যদি তৌফিক থাকে কারো, দেখবেন মন ভরে যাবে, ভাল লাগবে। মানে গেলে বোঝা যাবে যে যেই দেশে দয়াল নবী আসছে ওই দেশের লোকের চাইতে আমরা কিন্তু বাংলাদেশের লোক নবীর বেশি ভালোবাসি। বিশ্বাস করেন না? যারা মক্কা মদিনায় গেছেন, থাকছেন, এখনো সৌদি আরবে কাজ করেন, দেখবেন যে আমাদের এই পূর্ব দেশের লোক, এর জন্য নবী বলছে পূর্ব দেশের লোকের নবী বেশি ভালোবাসে, কারণ এই পূর্ব দেশের লোক নবীর প্রতি মহব্বত বেশি। যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির কাটায় সে দেখি সময় চলে যায় রে ভাই। প্রশ্ন করি এবার মুক্তা সরকারকে, বেলায়েতের পালা ধরে বর্তমানে বেলায়েত আছে কোথায় একটু বলেন নাই আমারে। এই নগদ, এতক্ষণ তো প্রশ্ন করছি হাদিস দলিল, এখন নগদ বর্তমান বেলায়েত কোন জায়গাটার মধ্যে আছে আপনি একটু দইরা দেখাইবেন। এই জায়গার মধ্যে বেলায়েত বর্তমান আছে কি এটা জানা দরকার আছে না? কিভাবে আছে ওই বেলায়েত বর্তমানে, জবাব যেন পাই। অনেক মায়েরা গান শুনতে আসছে, আমি আপনার কাছে চাই আপনিও নারী জাতি, মায়ের জাতি। বাহ, অনেক মায়েরা গান শুনতেছে, আপনিও মায়ের জাতি। মায়েরা কি বেলায়েত পাইতে পারে নাকি পারে না? ও বেটিরা কথাটা শুনে যান, এটা আপনাদের জন্য জিজ্ঞেস করছি। নারীরা বেলায়েত কি পাইতে পারে নাকি পাইতে পারে না? এই ছোট্ট করে দুইটা কথা রইল, আশা করি আপনি সুন্দরভাবে বুঝায় বলবেন। এই পর্যন্ত প্রশ্ন আমার ইহার বেশি নাই। আইরে রিপন পিছেন গাইয়া পয়সা দিতে চাই রে, অকুল দরিয়ার কিনারে আমি পয়সা কাঁদে যাবে, ওরে পয়সা কাঁদে যাবে। আমারে নিপার করিবে, আমারে নিপার করিবে দিনে পয়গাম্বরে। আমি অকুল দরিয়া